এই মুহূর্তে মুর্শিদাবাদবাসী ওয়াকফ বিলের বিরুদ্ধেই যখন প্রতিটি রাজনৈতিক দল ঝাঁপিয়ে পড়ছে, একদিকে অধীর চৌধুরী বারবার করে ফেসবুকে প্রতিবাদ করছেন, সাংবাদিকদের সঙ্গে কথোপকথন বলছেন, কিন্তু ইউসুফ পাঠান ভোটে জেতার পর থেকে তিনি নিখোঁজ হয়ে গেলেন। যারা বলতো এবার দাদাকে নয় এবার ভাইকে ভোট দাও, আর সেই ইউসুফ পাঠানের ভোট যারা তাকে দিল, তাকে জয় করালো, আর সেই ব্যক্তি কোথায় সেলফি তুলছেন, পাহাড় যাচ্ছেন, কোথাও ঘুরে বেড়াচ্ছেন, তার মুখে কি কুলুপ জমে রয়েছে? আমরা এটাই যুবরাজদের সঙ্গে কথোপকথন বলতে চাই। বাংলার আপামর জনসাধারণ দেখুন, যারা পার্লামেন্টে কথোপকথন একেবারে শাসকের বিরুদ্ধে চোখে চোখ রেখে যারা কথোপকথন বলে, সেটা অধীর চৌধুরী যখন বলতেন তাকে ধর্মীয় মেরুকরণের রাজনীতির কাছে হেরে যায়, কিন্তু টাকার পয়সা এবং ভোট ছাপ্পা গণনা কেন্দ্রে লুট, এই কারণেও কিন্তু অধীর চৌধুরী ভোটে হারে। সেটা স্বাভাবিকভাবে এটাই বাস্তবে বলছে সত্য। ঘটনা সরজমিনে যদি আমরা দেখি, তাহলে ময়নাতদন্ত রিপোর্ট কি তৃণমূলের নেতারা চাইবেন না? কিভাবে ময়নাতদন্ত রিপোর্ট আপনারা করবেন? হ্যাঁ, ইউসুফ পাঠানকে যারা ভোটে জয় করালেন, মানে জয় হওয়ার পর থেকে আর খোঁজাখুঁজি নেই। জামাইবাবু আসবে আটমোল্লার দিনে, ঘুরে বেড়াবে, টাকার বিনিময়ে ভোট দাও, ভোট না দিলে তোমার ভাতা বন্ধ করে দেব, ইন্দিরাবাসন বন্ধ করে দেব, এই হুমকিটা শাসক দলের থাকে। কিন্তু আজকে চলছে মুর্শিদাবাদ, সুতির, রঘুনাথগঞ্জ, জঙ্গিপুর, একাধিক জায়গার যে চিত্র সাম্প্রদায়িক দাঙ্গা লাগানো হচ্ছে, আর সেখানেই একজন মুসলিমকে মরার উপরে খাড়ার ঘা করে দাঁড়িয়ে সেই ইউসুফ পাঠানের কোনো বক্তব্য শুনতে পাচ্ছি না আমরা সোশ্যাল মিডিয়ায়। তাই বাংলার মানুষজন আগামী নির্বাচনে এই শাসক দলকে পরিবর্তনের আবহাওয়া চেঞ্জ বলছে রাজনৈতিক মহল। যত দ্রুত গতিবেগে এই তৃণমূলকে ক্ষমতা থেকে হারাতে পারবেন, ততই আপনাদের শক্তি মজবুত হবে। কিন্তু অধীর চৌধুরী যদি ভোটে জিততো, আমি কারো পার্টির দলদাস হয়ে কাজ করছি না, এটা স্বাভাবিকভাবে ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন। সেই ইউসুফ পাঠান কোথায় তার বাড়ি? তিনি বিজেপির সঙ্গে আতাত করেছিলেন, নরেন্দ্র মোদীর সঙ্গে দালালি করেছিলেন, বিজেপির একাধিক কর্মসূচিতে যোগ দিয়েছিলেন, গুজরাট থেকে তাকে এনে প্রার্থী করা হলো। দেখো, যদি হিন্দু ভোটটা কাটাকাটি হবে এবং ধর্মীয় মেরুকরণের উস্কানিমূলক কথা বলবো, এই এনআরসি থেকে বাঁচার উপায় বলে শাসক দল একটা ভোট করেছিল। কিন্তু সেই ইউসুফ পাঠান কোথায় গেল বন্ধুগণ? আপনারা কি একটু খোঁজ নেবেন না? একটু যোগাযোগ রাখবেন না? ইউসুফ পাঠান কি শ্বশুর বাড়ি আটমোল্লা করতে আটমোল্লা করতে যাওয়ার মুহূর্তেই কি নিখোঁজ হয়ে গেল? মুর্শিদাবাদ জ্বলছে, আর সুতি, রঘুনাথগঞ্জ, জঙ্গিপুর, ওমরপুর থেকে যে চিত্রগুলো আপনারা দেখেছিলেন, অর্থাৎ শামসেরগঞ্জ, ধুলিয়ানে, আর সেখান থেকে সাংসদের কোনো কথোপকথন পাচ্ছি না। তাই আজ না হলে কাল এই শাসক দলকে আগামী দিন বাংলার মানুষ জবাব দেবে। বাহির থেকে বহিরাগত এনে তাণ্ডব চালাচ্ছে। এতদিন 20 বছর 25 বছর আগে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা হয়নি এই বাংলায়। যতদিন পর্যন্ত এই তৃণমূল ক্ষমতা থেকে ধরে আছে, ততদিন থেকে হিন্দু মুসলিম দাঙ্গা লাগিয়ে, কিন্তু এর আগেও তো অন্য পার্টি ছিল। এর আগেও 2011 থেকে 2025 আমরা দেখতে পাচ্ছি, তখন থেকে একটা দাঙ্গার পরিস্থিতি চালু হয়ে গেল তৃণমূল যেই দিন থেকে ক্ষমতা এলো। দর্শক বন্ধুগণ, ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন। সবুজ বঙ্গ নিউজ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আজকে এখানেই সমাপ্ত শেষ করছি। কিন্তু ইউসুফ পাঠান নিখোঁজ হয়ে গেলেন না, অর্থাৎ ওয়াকফ বিলের বিরুদ্ধে তিনি কোনো কথোপকথন বলবেন না? আপনারা কি জবাব চাইবেন না? দর্শক বন্ধুগণ, একাধিক সাংবাদিক যেমন মপিয়া নন্দনী, জি24 ঘন্টার, তিনিও কিন্তু একটা আওয়াজ তুলেছিলেন যে একই সঙ্গে সেলফি তুলছেন, কোথায় চায়ের আড্ডায়, সেই ইউসুফ পাঠানের কোনো খোঁজ নেই। বিজয়ী অর্থাৎ পরাজয় হয়েছিলেন অধীর চৌধুরী, কিন্তু তিনি মানুষের পাশে থাকার বার্তা আশ্বাস দিচ্ছেন যতটুকু পারছেন, কিন্তু সেই ইউসুফ পাঠানের খোঁজ নেই বন্ধুগণ। তাই আপনারা কমেন্ট বক্সে রীতিমতো জানাতে পারেন।